যারা জমিনের মধ্যে কোরআনকে মিটিয়ে দিতে চাবে তাদেরকে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাও। সময় পরে দিয়েন তকবীর, এখন তো আমার সময় নাই, কারণ বক্তা আরো আছে সিরিয়ালে। এবার আওয়াজ দিয়ে বলবেন কোরআন কে নাজিল করছে? মুসলমান আওয়াজ দিয়ে বলেন কোরআন কে নাজিল করছে? আজ থেকে 1400 বছর আগে কোরআন কয় পারা ছিল? হয় নাই, সময় কম, জোরে কন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে কারীম 30 পারা ছিল, আজও কোরআনে কারীম 30 পারা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 60টি মঞ্জিল ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 60টি মঞ্জিল বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 540টি রুকু ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 540টি রুকু বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 14টি আয়াতে সিজদা ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 14টি আয়াতে সিজদা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 4টি আয়াতে সিজদা ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 4টি আয়াতে সিজদা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 80টি ওয়াকফে লাজিম ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 80টি ওয়াকফে লাজিম বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 1270টি মত ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 1270টি মত বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 86টি মাক্কি সূরা ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 86টি মাক্কি সূরা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 28টি মদিনী সূরা ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 28টি মদিনী সূরা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত ছিল, আজও কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 3,22,671টি হরফ ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 1,03,680টি নুকতা ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 45,770টা জবর ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 39,057টা জের ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 8,804টা পেশ ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 28টি হরফে মুকাত্তাআত ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 25 জায়গা আদম পয়গম্বরের নাম ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের নাম 69 জায়গা ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে মূসা পয়গম্বরের নাম 136 জায়গায় ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে ঈসা পয়গম্বরের নাম 25 জায়গা ছিল, আজও তা বিদ্যমান রয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে 4 জায়গা আমার নবীর নাম রয়েছে, আজও তা বিদ্যমান রয়েছে। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত একটা নোক্তাকে হেরফের করার ক্ষমতা দুনিয়ার কারণে ঈশ্বরের কোন ঠিক তবে ঠিক। কোরআনের হেফাজতের দায়িত্ব কে করবেন? আজও যারা কোরআনকে ভুল ধরতে এসেছিলেন তারা কোরআনের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, যেহেতু সময় কম, সংক্ষিপ্ত আকারে এদিকে তাকান, আমার দিকে তাকান। আর মহসিন ওবাইদি সাহেব তো আপনাকে হুজুর, এর দিকে তাকানের কি আছে? আমার দিকে তাকান, হুজুর তো স্টেজে আসবেই। আমি হুজুর আসার সাথে সাথে বয়ান শেষ। এবার আওয়াজ দিয়ে বলবেন কোরআন কে নাজিল করছেন? সারা পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টানরা চেয়েছিল কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে গিয়া তারা কোরআনের কাছে সিলিন্ডার হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের একজন বড় ডাক্তার ছিলেন। এই ফ্রান্সের একজন মন্ত্রী 1981 1995 পর্যন্ত তার ক্ষমতা ছিল। ফ্রান্স ফেসুয়া উনি একবার চিন্তা করলেন মিশরের মধ্যে ফেরাউন আছে না নাই? যখন ফেরাউন চিটপটেং হয়ে আল্লাহ সুটকি বানায় রাখছে, সেই আল্লাহ আছে না নাই? চিন্তা করলো এক সময় এই ফেরাউন নিজেকে প্রভু বলে দাবি করছে, আমরা তো তাকে এক সময় প্রভু মানতাম, তো আমরা চাই এই মরা ফেরাউনকে আইনা ফ্রান্সের মধ্যে একটা সংবর্ধনা দিব। কি দিব? জোরে কন, জোরে কন, জোরে কন। আজও দেখবেন বাংলা জমিনের মধ্যে লেডি ফেরাউন যখন ছাত্র আন্দোলনের সময় যখন পালাইতে বাধ্য হয়েছে, এখনো তার চেলাচা মুন্ডাগুলোরা স্বপ্নে দেখে আমরা তারে বাংলাদেশে আবার আনু। কথা কয় না, আবার কয় টপ কইরা ঢুকে যাবো। কথা কয় না রে, টপ কইরা। তো তারা মিশরের কাছে আবেদন জানাইলো যে ফেরাউনকে আমাদের দেশে পাঠান, আমরা তারে একটা সংবর্ধনা দিব। কি দিব? জোরে কয় না, জোরে কন, কি দিব? সংবর্ধনা। তো রিজার্ভ পেলেন কইরা লাল গালিচা দিয়া ফ্রান্সের মধ্যে ফেরাউনের মমিটাকে নিয়ে আসলো। আনার পর একটা লেভেলের মধ্যে রেখে তারা এটা গবেষণা করা আরম্ভ করলো। ওই গবেষণার মধ্যে মূল ছিলেন ডাক্তার মরিস বুকাইলি। সংক্ষিপ্ত আকারে বলি, যখন তারা এই রকম গবেষণা করা আরম্ভ করলো, লক্ষ্য করে দেখলো কত হাজার বছর আগে ফেরাউন মারা গেছে, এই লাশটা এখনো এইভাবে কিভাবে রইলো? সে তো সাগরের মধ্যে ডুইবা মরছে, তাহলে সাগরের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, এটা দেহটাকে নষ্ট করে দেওয়ার কথা, কিন্তু এই ফেরাউন কেন নষ্ট হলো না? এই নিয়ে রাতের বেলা গবেষণা করে আর ডাক দিয়া ফেরাউন রে কয়, তুই নষ্ট হইলি না কে? তুই নষ্ট। আল্লাহ পাক ডাক দিয়া কি বলেন জানেন? فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলে, শোনো যারা ফেরাউনের ভূমিকার মধ্যে আসবা, যারা ফেরাউনের রূপ নিয়ে আসবা, আমি রব্বুল আলামিন ফেরাউনের দিকে তাকাইয়া দেখো, ওই ফেরাউনকে আমি আল্লাহ সুটকি বানাইয়া রাখছি, ওই ফেরাউনের লাশটাকেও পোকাও খাবে না। রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহটাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। এইবার ডাক্তার মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলে কিভাবে বের করব। হঠাৎ তার একজন সহযোগী ডাক দিয়া বলে, ও ডাক্তার মরিস বুকাইলি, আপনি চিন্তার মধ্যে পড়ে গেছেন, এই দেহটাকে কে রক্ষণাবেক্ষণ করলো? আপনি মুসলমানদের কোরআন তালাশ করেন, ওই কোরআনের মধ্যে পাইবেন আল্লাহ বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি ফেরাউনের দেহটাকে নাজাত দিয়ে দিলাম। এইবার ডাক্তার মরিস বুকাইলি তাওরীত রিসার্চ করলো, জাবুর রিসার্চ করলো, সমস্ত ধর্মের কিতাবগুলি রিসার্চ করার পর উনি চিন্তা করলেন, আমি কোন আরব কান্ট্রির মধ্যে চলে যাব। আরব কান্ট্রির মধ্যে যাওয়ার পর এবার ডাক্তার মরিস বুকাইলি একজন আলেম ডাক্তারের সাথে সাক্ষাৎ। আলেম ডাক্তারকে বলল, তিনি বলে, এটা তো সহজ উত্তর, আমাদের কোরআনের মধ্যে আল্লাহ কিভাবে ফেরাউন ধ্বংস হলো, কিভাবে ফেরাউন মারা গেল, সব বিস্তারিত। ডাক্তার মরিস বুকাইলি সুন্দর করে রিসার্চ করার পর চিন্তা করলো, এই কোরআন কোন সাধারণ কোরআন না। চেয়েছিলাম কোরআনের ভুল ধরবো, কিন্তু কোরআনের কাছে সিলিন্ডার হয়ে গেলাম। ওই মুহূর্তে ডাক্তার মরিস বুকাইলি 10 বছর আত্মগোপন থাকার পর কোরআন সহ সমস্ত হাদিস গ্রন্থগুলি আরবিগুলো আয়ত্ত করার পর এইবার ঘোষণা দিয়ে দিল, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে লা রাইবা ফি। আমার মালিক ডাক দিয়ে বলে, ভুল তো দূরের কথা, ভুলের লেশ মাত্র নাই। ডাক্তার মরিস বুকাইলি এইবার ইসলাম ঘোষণা দিয়ে দিল এবং একটা বই লেখছে, কোরআন এবং বাইবেল সহ একটা বই লেখছে। এই রকম অসংখ্য অগণিত বই লেখছে। রব্বুল আলামিন
বলেন আমার কিতাব হলো এমন নির্ভুল কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের লেশ মাত্র এই কোরআনের মধ্যে নাই। যারা কোরআনের ভুল ধরতে আসছে তারাই সিলিন্ডার হইয়া কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ও যুবক ভাইরারে আমার, ও ব্যবসায়ী ভাইরারে আমার, আজকে আমরা এই রকম ভাবে টেনশনের মধ্যে পড়ে গেছি। মনে রাখো, মনে রাখো, আমাদের সামনে কোরআন আছে। এই কোরআন অনুযায়ী যদি ব্যবসা করো, রাজনীতি করো, পারিবারিক যদি চালাও, ব্যক্তিগত জীবন যদি চালাও, রব্বুল আলামিন বলেন প্রত্যেক জায়গা আমি আল্লাহ শান্তি দান করে দিব। কদেরে কুদ রতুদানি বরকামাল, কদেরে কুদ রতুদানি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি जुल जलाल। सारी दुनिया हो मुखालिफ फिर कोई नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। आवाज दिया बोलबेन আল্লাহ আছে না নাই? শেষ বয়ান। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বয়ান বেশি করতে হবে দরকার নাই। যে বক্তা বয়ান করতে পারে, হ্যাঁ 5 মিনিটও পারে, 3 ঘন্টাও পারে। আবার যদি কখনো সাক্ষাৎ হয় তাহলে কথা বলবো, কিন্তু এই চৌধুরীনগর, এই 22 মার্কেট এলাকার কালীগঞ্জের যুবকদেরকে আমি একটা আহ্বান দিয়ে যাইতে চাই। ও যুবক, তোমাদেরকে আমি বলতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। আজ যদি কোরআনের বিরোধিতা করার জন্য কোন নাস্তিকের আবির্ভাব হয়, রসুলের বিরোধিতা করার জন্য কোন নাস্তিকের আবির্ভাব হয়, স্বৈরাচারের সময় নাস্তিকরা আমার রসুলের বিরুদ্ধচারণ করেছিল, তাদেরকে এইরকম ভাবে ডান্ডাবিড়ি পরানো হয় নাই, আলেমদের হাতে ডান্ডাবিড়ি পরানো হয়েছিল, জালেমরা মাজলুমের উপর জুলুম করেছিল। আমরা তোমাদেরকে বলতে চাই, সরকার যারা আসবে তাদেরকে বলতে চাই, আমরা কোনো কিছু মানি না, দলমত বুঝি না, একটা বুঝি, বাংলা জমিনের মধ্যে যদি কোন নাস্তিকের বাচ্চা আমার নবীকে গালি দেয়, কালীগঞ্জের যুবকদেরকে বলবো, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি জীবন বাজি রাখতে হয়, নাস্তিককে উৎখাত করার জন্য যদি মা বাবাকে সন্তান হারা করতে হয়, নাস্তিককে উৎখাত করার জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, নাস্তিককে উৎখাত করার জন্য যদি সন্তানকে পিতৃ হারা করতে হয়, নাস্তিককে উৎখাত করার জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, বুকের মধ্যে বুলেট নিতে হয়, কালীগঞ্জের মুসলমান দাঁড়াই আল্লাহরে দেখাইয়া দিয়ে বলবা, কারা কারা রাজি আছো, কারা কারা রাজি আছো, কারা কারা রাজি আছো। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আকাশ বাছাদ মুখরিত করে একটা তাকবীর হবে। আপনাদের এলাকার মসজিদের জেলা পরিষদের ইমাম সাহেব মহসিন উদ্দিন ওবাইদি সাহেব আসছে মাহফিলকে সফল মণ্ডিত করার জন্য। একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। বয়ান শেষ বাবু ভাই, বয়ান শেষ। আহা, ওই ভাই, ও ভাই আপনি বইয়েন ভাইয়া, ও ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবাই একটা কাশি দেন, আরো জোরে। রেডি? নারে তাকবীর। সামনের মাইসে কইছে, পিছের মানুষগুলো কয় নাই, এরা মনে আল্লাহর পক্ষে না। জোরে নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ঘরে বহুত জ্বালাইছেন, সংসদে জ্বালাইতে হইব। কথা কোন কোন জায়গায়? বহুত ঘরে জ্বালাইছেন, এবার সংসদে চলতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।